বিনা বেতনে চাকরি করে আসছি, এই পরিচয় দেওয়া আমাদের জন্য একটি লজ্জার। মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত ছিল আমাদের এমপিও ঘোষণা দেবে, তারা না দিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে। গতকালকে আমরা একটা আশ্বস্ত ছিলাম মন্ত্রণালয়ে যাওয়ার পথে বাংলাদেশ পুলিশের একটি দল আমাদের বাধা দেয়। আমরা অনেক চেষ্টা করেছি তাদের বাধা অতিক্রম করার, কিন্তু আমরা জানতাম না তারা আমাদের লাঠিচার্জ করবে। যে শিক্ষকের সার্টিফিকেট নিয়ে এসে তারা এই চাকরিতে জয়েন করেছে, 8ম শ্রেণী পাস 10ম শ্রেণী পাস কিছু পুলিশ, যারা শিক্ষকের স্বাক্ষর ছাড়া চাকরির অবস্থানে দাঁড়াতে পারেনি, সেই পুলিশেরা সম্মানিত শিক্ষক মহোদয়ের গায়ে লাঠিচার্জ করেছে, জল কামান দিয়েছে। অনেক কষ্টের মধ্যে তারা আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অনেক শিক্ষক অসুস্থ অবস্থায় আছে, অনেক ভাই আমাদের মাঝে ফিরেছে। কিন্তু সেই পুলিশ ভাইদের উদ্দেশ্য করে বলছি, আপনারা কোনো না কোনো শিক্ষকের কাছে থেকেই শিক্ষা নিয়েই এই অবস্থানে গেছেন। আপনাদের এই সম্মানিত শিক্ষকের গায়ে হাত দেওয়া কোনোভাবেই উচিত হয়নি। মাননীয় উপদেষ্টা মহোদয়ের, শিক্ষা উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা, অর্থ সচিব, শিক্ষা সচিব, আপনাদের কাছে একটি অনুরোধ, বাংলাদেশের এই শিক্ষক সমাজের কিছু অংশ নন এমপি হিসেবে পরিবারের কাছে পরিচয় দিতে, ছেলেদের কাছে পরিচয় দিতে, বন্ধুবান্ধবের কাছে পরিচয় দিতে সবাই লজ্জাবোধ করে। আমরা নিজেদের বেতনবিহীন একটা শিক্ষক হিসাবে মানুষের সামনে দাঁড়াতে পারি না। আপনাদের কাছে একটাই দাবি, এই শিক্ষকের লজ্জার মুখ থেকে, তাদের ভাতের অধিকার থেকে আমাদের বঞ্চিত করে রেখেছেন, এই অধিকারটুকু দেন। আপনাদের সবাই সম্মান দিবে, সবাই বলবো আমরা আল্লাহর কাছে আমরা দোয়ার তনে মনোজাত করব যে আপনাদের জন্য আমরা এই ভাতের অধিকার ফিরে পেয়েছি, আমরা ন্যায্য অধিকার ফিরে পেয়েছি। আমাদের যে দাবি, আপনারা একটু চিন্তা করে দেখেন, দীর্ঘ 25-30টি বছর এই শিক্ষকেরা নিজের শ্রম দিয়ে, নিজের মেধা দিয়ে অনেক প্রথম শ্রেণীর কর্মকর্তা তৈরি করেছি। দেশ ও জাতি আমাদের কাছে ঋণী। আমাদের অনেক ছাত্র শিক্ষকতা করছে, আমাদের অনেক ছাত্র ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে। দুঃখের বিষয়, তাদের সামনে দাঁড়াতে আমাদের লজ্জা হয় যে আমাদের শিক্ষা, আমাদের ছাত্র আজ দেশের ভালো ভালো অবস্থানে আছে, অথচ আমরা বিনা বেতনে চাকরি করে আসছি। এই পরিচয় দেওয়া আমাদের জন্য একটি লজ্জার। দেশ ও জাতি যেহেতু আমাদের কাছে ঋণী, আমাদের যেই স্বীকৃতি দিয়েছেন নীতিমালার বেড়াজালে আটকে রেখে আমাদের দীর্ঘদিন ধরে বেতনের বাইরে রেখেছেন, কিন্তু আমাদের যখন স্বীকৃতি প্রদান করেছেন, যে নীতিমালা দিয়েছেন, নিষ্কণ্ঠক 75 শতক জমি দিতে হয়েছে, নির্দিষ্ট পাশের হার দেখাতে হয়েছে, আপনাদের নীতিমালা অনুসারে ছাত্রছাত্রী দেখাতে হয়েছে, সব কিছু নিয়ম নীতিমালা আমাদের স্বীকৃতি প্রদান করেছেন। সেই স্বীকৃতি পাওয়ার পরেও এখন নতুন নীতিমালায় কিভাবে এই নন এমপি শিক্ষকদের আটকে রাখা যায়, সেই বেড়াজাল আপনারা তৈরি করতেছেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, যে সকল নীতিমালা অনুসরণ করা যেহেতু আমরা স্বীকৃতি পেয়েছি, তাই সকল সচল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান একযোগে এমপি দেওয়া হোক, এই দাবি করছি।